মাসআলা মাসাইল শেখার জন্য, হাদিস শেখার জন্য, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য কোনো বয়সের কোনো প্রয়োজন নেই। বরং আমি যেই বয়সে উপনীত হই না কেন, আমার শিখার দরকার। নামাজ পারি না, শিখার দরকার। নামাজের বিধানগুলো পারি না, শিখা দরকার। সুতরাং এই অবস্থার মধ্যে যদি আমি না শিখি গুনাহগার হয়ে যাব। আর শিখার জন্য আগ্রহ থাকলে মৃত্যু পর্যন্ত আমি তালিবুল ইলম হয়ে মারা গেলাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলম হয়ে মারা গেলে, ছাত্র হয়ে মারা গেলে, ইলম পিপাসু এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। 3 বার নামাজ পড়লাম, নামাজ হয় নাই, হুজুরে আচ্ছা সুন্দরভাবে আমি নামাজ পড়তে পারি না, আমাকে আপনি নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে একবার তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একেবারে সালাম পর্যন্ত পুরা পুঙ্খানুরূপে আমরা যেভাবে নামাজ পড়ি, তাকবীরে তাহরিমা বাদি, হাত কোথায় বাঁধবো, তারপরে নামাজ হাত বাঁধা অবস্থায় কি কেরাত করবো, তারপর কি মিলাইতে হবে, রুকু কিভাবে করতে হবে, রুকুর মধ্যে কি পড়বো, রুকুতে কিভাবে দাঁড়াবো, সিজদা কিভাবে দিব, সিজদার মধ্যে কি পড়বো, এভরিথিং পুরো সালাম পর্যন্ত পুরা নামাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, এমনি ভাবে হজ আমাদের উপর যদি আমরা মালদার হই সেক্ষেত্রে হজ ফরজ। কেউ যদি টাকা পয়সার মালিক হয়ে থাকে, সাহেব নাসাব হয়ে থাকে, তার উপর যাকাত ফরজ। এরকম প্রত্যেকটা ফরজ বিধান যেগুলো আল্লাহ তাআলা বান্দার উপর অত্যাবশ্যক করে দিয়েছেন। আবার কিছু কিছু বিধান আছে যেগুলো ওয়াজিব। ফরজ আর ওয়াজিব দুটোটা পালন করার ক্ষেত্রে সমান। ফরজও অত্যাবশ্যক পালন করতেই হবে, ওয়াজিব এটাও অত্যাবশ্যক পালন করতেই হবে। ফজিলত এবং মর্যাদার দিক থেকে ফরজের তবকা এটা অনেক উঁচুতে, আর ওয়াজিব তার তুলনায় আরেকটু নিম্ন পর্যায়ে। কিন্তু আদায় করার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে ফরজ যেরকম ভাবে অত্যাবশ্যক আদায় করতেই হবে, ওয়াজিব ঠিক সেভাবে আদায় করতেই হবে। তো ইসলামী শরীয়তের যে সমস্ত বিধানগুলো ফরজ, তার বিধিবিধান, তার মাসআলা মাসাইল, তার ইলম, এই সম্পর্কে ইলম শিক্ষা এটাও ফরজ। বোঝার জন্য উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন আমাদের উপর নামাজ ফরজ, এই নামাজ কিভাবে আদায় করব, তার মধ্যে ফরজ কয়টা, তার মধ্যে কি কি ওয়াজিবাত আছে, তার মধ্যে কি কি বিধান আছে, তার মধ্যে কি কি ফরায়েজ আছে, ওয়াজিবাত আছে, এই সমস্ত মাসআলা মাসাইল গুলো জানা আমাদের জন্য ফরজ। নামাজ ফরজ, এটা আল্লাহ তাআলা আমার উপর নামাজকে ফরজ করেছেন। এখন আমি মাসআলা মাসাইল না জানলে কিভাবে আমি আদায় করব? এই জন্য নামাজ যেভাবে আমার উপর ফরজ, নামাজের মাসআলা মাসাইল গুলো জানাও আমার উপর ফরজ। রোজা আমার উপর ফরজ, রোজার প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা মাসআলা মাসাইল এইটা জানাও আমার উপর ফরজ। যারা মালদার, পয়সার মালিক, যাদের হজ করার মতো সামর্থ্য আছে, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজের বিধিবিধানগুলো, হজের মাসআলা মাসাইলগুলো আমার উপর ফরজ হয়ে গেছে। তার মানে এক কথায় যদি আমরা বলতে যাই, ইসলামের যে বিধানগুলো আমার উপর ফরজ, ওই বিধান সম্পর্কিত সমস্ত মাসআলা মাসাইলগুলো আমার জন্য জানা ফরজ। ইসলামের যে সমস্ত বিধিবিধান আমার উপর ওয়াজিব করা হয়েছে, সেই সম্পর্কিত সমস্ত মাসআলা মাসাইলগুলো জানা আমার উপর ওয়াজিব। ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আমার উপর সুন্নাত, যেগুলো পালন করা সুন্নাত, যেগুলো আদায় করা সুন্নাত, ওই সম্পর্কিত মাসআলা মাসাইলগুলো জানা আমার উপর সুন্নাত। এই জন্য নামাজ শুধু আমার উপর ফরজ, কিন্তু আসলে নামাজের ভিতর কি আছে, কি মাসআলা মাসাইলগুলো আছে, নামাজের কয়টা ফরজ, তার আগে কয়টা ফরজ, তার ভিতরে কয়টা ফরজ, নামাজের ওয়াজিব কয়টা, এই সমস্ত বিষয়গুলো যদি আমি না জানি, তাহলে সব সময় ফরজ তরক করার গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ফতোয়া শামী, আল্লামা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ফতোয়া শামীর মুকদ্দমার মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের ব্যাখ্যায় যে দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারী প্রত্যেকের উপর ফরজ। দ্বীনের ইলম শিক্ষা করা। এখন এই দ্বীনের ইলমটা কি? আমি নামাজ পড়বো, আমি আমার উপর নামাজ ফরজ, সুতরাং নামাজ সম্পর্কিত ইলম এটা হলো দ্বীনের ইলম। আমার উপর রোজা ফরজ, রোজা সম্পর্কিত মাসআলা মাসাইল এটা হলো দ্বীনের ইলম, সুতরাং এটা আমার উপর ফরজ। সুতরাং নামাজের বিধান আমার উপর ফরজ করা হলো, রোজার বিধান আমার উপর ফরজ করা হলো,
হজের বিধান আমার উপর ফরজ করা হলো, নামাজের মাসআলা মাসাইলগুলো, নামাজের বিধানগুলো, রোজা আমার উপর ফরজ করা হলো, রোজার বিধানগুলো, হজ আমার উপর ফরজ করা হলো, আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, হজের বিধানগুলো, আমি মালদার, টাকা পয়সার মালিক, যাকাতের সাহেবে নেসাবের মালিক হয়ে গেছি, সুতরাং যাকাত সম্পর্কিত মাসআলা মাসাইলগুলো জানা আমার উপর ওয়াজিব। সুতরাং এই মাসআলাগুলো যদি আমি না জানি, শেখার চেষ্টা না করি, তাহলে অনবরত সব সময় ওয়াজিব তরক করার গুনাহগার হয়ে যাবে। বড় শক্ত মাসআলা, ফতোয়া স্বামীর মাসআলা, ফতোয়া স্বামীর ফতোয়া, যে ক্ষেত্রে যেই বিধান যার উপর ফরজ ওই সম্পর্কিত মাসআলাগুলো জানাও ফরজ। সুতরাং এই মাসআলাগুলো যদি আমি না জানি, না জানার কারণে আমি ফরজ আমল থেকে দূরে থাকি, তাহলে অনবরত ফরজ তরক করা গুনাহগার হয়ে যাবে। এই জন্য নামাজ আমার উপর ফরজ করা হয়েছে, নামাজের যে সমস্ত মাসআলা বিধিবিধানগুলো আছে এগুলো শিখতে হবে। না শিখলে কিন্তু আমি ফরজ তরক করা গুনাহগার হয়ে যাব। আর যদি আমি শিখতে থাকি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দাড়ি সাদা হয়ে গিয়েছে, চামড়া আমার বটে গেছে, আমার দাঁতগুলো নড়ে বড়ে হয়ে গেছে, বার্ধক্য বয়সে পৌঁছে গেছি, বলে এই সময়ের মধ্যে কি আর শিখার সময়? এখন তো হয়েছে গে কখন কবরে যাব, কখন দুনিয়া থেকে চিরবিদায় নিব, এই সময় বা এই দিনগুলো গোনার সময় না। আমাকে একবার মৃত্যু পর্যন্ত, কুল থেকে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একবারে আমাদেরকে কোরআন এবং হাদিস এবং সহিহ ইলম এবং যে সমস্ত ইলমগুলো শিখা আমার উপর ফরজ, এগুলো শিখতেই হবে। আমরা যদি বার্ধক্য বয়সেও নামাজের বিধিবিধানগুলো শিখি, কি ফায়দা, কি ফায়দা আমাদের, কি আমারই আপনার ফজিলত হবে, এর দ্বারা আমাদের কি ফায়দা হবে? একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করি। হযরত কাসির ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবিঈ, তিনি বলেন যে আমি একবার দামেস্কের এক মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ক্লাসের মধ্যে বসা ছিলাম। কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দিমাশক। দিমাশকের এক মসজিদের মধ্যে এরকম ক্লাস হচ্ছিল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাত্রদেরকে পড়াচ্ছিলেন। তো আমিও, কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও ওই মজলিসের মধ্যে বসা ছিলাম, উপস্থিত ছিলাম। এর মধ্যে হঠাৎ যা রাজুলুন গরীবুন, একজন অপরিচিত ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করল। আমরা সবাই ক্লাসের মধ্যে বসা, ক্লাসের মাঝখানে মসজিদের মধ্যে এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল যে আমি একটা কুনতু আতাআল্লামু মিনকা, আমি আপনার কাছ থেকে একটা হাদিস আর একটা হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য সেই মিন মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর সেই মদিনা মুনাওয়ারা থেকে ১৫০০ কিলোমিটার সফর করে আপনার দরবারে এসেছি শুধুমাত্র একটা হাদিস শেখার জন্য। সুবহানাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি শুধুমাত্র কেবলমাত্র একটা হাদিস শেখার জন্য এসেছি। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে বসা ছিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপবিষ্ট ছাত্রদেরকে বিভিন্ন রকমের হাদিস শিক্ষা দিচ্ছিলেন। অন্যান্য ছাত্রদের মতো আমিও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসের ছাত্র হয়ে গেলাম। এর মধ্যে হঠাৎ করে মদিনা মুনাওয়ারা থেকে, নবীজির দেশ মদিনা থেকে ১৫০০ কিলোমিটার থেকে সফর করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহর সাহাবী আবু দারদা, আমি আপনার কাছে ১৫০০ কিলোমিটার থেকে সফর করে এসেছি একটি মাত্র হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর ১৫০০ কিলোমিটার থেকে আগত নবীজির প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি ১৫০০ কিলোমিটার থেকে আমার কাছে একটা হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য এসেছো। তুমি যে হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য এসেছো ওই হাদিস সম্পর্কে আমি পরে তোমাকে বলছি। তবে তুমি যে এত দূর থেকে সফর করে হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য, দিন শিক্ষা গ্রহণ করার জন্য, মাসআলা শিক্ষা গ্রহণ করার জন্য এত দূর পর্যন্ত তুমি সফর করে আসলা, তোমার সম্পর্কে নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুক ছাত্রকে বললেন, তুমি কি হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য এসেছো আমি জানি না,
তবে তুমি যে সফর করে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য এসেছো, তোমার সম্পর্কে নবীজি বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য সফর করলো, যে ব্যক্তি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হলো, কোনো আলেমের কাছে গেল অথবা কোনো ক্লাসের মধ্যে বসলো অথবা মাসআলা মাসাইল শেখার জন্য গুরুত্ব সহকারে ঘর থেকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। মাসআলা মাসাইল শেখার জন্য, হাদিস শেখার জন্য, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য কোনো বয়সের কোনো প্রয়োজন নেই। বরং আমি যেই বয়সে উপনীত হই না কেন, আমার শিখার দরকার। নামাজ পারি না, শিখার দরকার। নামাজের বিধানগুলো পারি না, শিখা দরকার। সুতরাং এই অবস্থার মধ্যে যদি আমি না শিখি গুনাহগার হয়ে যাব। আর শিখার জন্য আগ্রহ থাকলে মৃত্যু পর্যন্ত আমি তালিবুল ইলম হয়ে মারা গেলাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলম হয়ে মারা গেলে, ছাত্র হয়ে মারা গেলে, ইলম পিপাসু এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শেখার কোনো বয়স নেই। বৃদ্ধ হয়ে গেছি, আমাকে এখন শিখতে হবে, কারণ আমি তো পারি না, আমি পারি না। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। 757 বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 757 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। দাখালা মাআহু রাজুলুন, এক ব্যক্তি তার সাথে মসজিদের মধ্যে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বসে আছেন। তিনি লক্ষ্য করলেন যে যেই ব্যক্তিরা তার সাথে মসজিদে আসলো, ওই লোকটা নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে যখন সে সালাম ফিরালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। সে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফারাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা যখন কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। আবারও শুরু থেকে হাদিসটা বলছি। নবীজি মসজিদে আসলেন, এসে নামাজ পড়লেন। নবীজি সালাম ফিরানোর পরে দেখলেন একজন সাহাবী পাশে সে নামাজ পড়তেছে। নামাজ যখন যথা নিয়মে শেষ করলো, ডান দিকে সালাম ফিরালো, বাম দিকে সালাম ফিরালো। ডান বামে সালাম ফিরানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, এই তুমি এদিকে আসো। আসার পরে তাকে সালাম দিলেন। আপনাদের কাছে প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন নামাজের আগে না পরে? বলেন নামাজের আগে না পরে? নামাজের পরে তাকে ডাকছেন, তার মানে তিনি নামাজ পড়ছেন। ওই সাহাবী নামাজ পড়ছেন। নবীজির কাছে যখন সাহাবী আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই উমর, তুমি তো দেখলাম নামাজ পড়লা, তুমি তো নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। সল্লি, তুমি নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। বিষয়টা খেয়াল করছেন? ওই লোক নামাজ পড়ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এই কথা নবীজি বলেন নাই তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই, এই কথা বলেন নাই। নবীজি বলছেন সল্লি, তুমি নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি তো নামাজ পড়ো নাই। লোকটা আবার গেছে, ওই যে জায়গার মধ্যে নামাজ পড়ছিল, দ্বিতীয়বার আবার ওই জায়গার মধ্যে গিয়ে সল্লা, সে নামাজ পড়লো। আগে যে সিস্টেমে নামাজ পড়ছে, ওই সিস্টেমে নামাজ পড়ে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসার পরে নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োই না, নামাজ হয় নাই। দ্বিতীয়বার একই কথা বললেন না, তোমার নামাজ হয় নাই বলেন নাই, বরং বলছেন যে নামাজ তুমি পড়োই নাই। ওই সাহাবী তৃতীয়বার গেলেন, তৃতীয়বার নামাজ পড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসার পরে নবীজি তাকে প্রথমবার যে কথাটা বললেন, তৃতীয়বার একই কথা বললেন যে সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই না। সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, তিনবার নামাজ পড়লাম, তিনবার। নবীজি বসে বসে দেখলেন, আমার নামাজগুলো দেখলেন, আমার রুকুগুলো দেখলেন, আমার সিজদাগুলো দেখলেন, আমার বৈঠক দেখলেন, আমার সব রুকুনগুলো নবীজি বসে বসে দেখলেন, অথচ তিনি বলেন আমার নামাজ হচ্ছে না। তার মানে এ থেকে বোঝা গেল, এখান থেকে একটা মাসআলা, যদি কোনো মসজিদের ইমাম, খতিব অথবা মুয়াজ্জিন বা আলেম
কোনো ব্যক্তির নামাজ দেখে তাকে ডেকে এনে বলে যে ভাই আপনার নামাজটা তো হয় নাই, রুকু করছেন ভালোভাবে সোজা হন নাই, দুই সিজদার মাঝখানে ভালোভাবে বসেন নাই, সুতরাং নামাজটাকে এভাবে করেন ভালো হবে, এটা বলার অধিকার আছে। নবীজির সুন্নাত, নবীজি সাহাবীকে দেখে তাকে ডেকে তার যে নামাজ হচ্ছে না এই সম্পর্কে তাকে অবগত করার জন্য বলছেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যখন ডাকলেন তিনবার ডেকে সাহাবীকে বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো কারণ তুমি তো নামাজ পড়োই নাই। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেল, তিনবার নামাজ পড়লাম, আপনি নবী বলছেন আমার নামাজ হচ্ছে না, অথচ আপনি আমাকে সচক্ষে দেখলেন যে আমি নামাজ পড়েছি, কিন্তু আপনি বলছেন আমার নামাজ হয় না। ফালা উহসিনু গায়রাহু, সুতরাং এর চেয়ে উত্তম ভাবে আমি নামাজ পড়তে পারি না, ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন। তিনবার নামাজ পড়লাম, নামাজ হয় নাই, হুজুর এর চেয়ে সুন্দরভাবে আমি নামাজ পড়তে পারি না, আমাকে আপনি নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে একবার তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একেবারে সালাম পর্যন্ত পুরা পুঙ্খানুরূপে আমরা যেভাবে নামাজ পড়ি তাকবীরে তাহরিমা বাদি হাত কোথায় বাঁধবো, তারপরে নামাজ হাত বাঁধা অবস্থায় কি কেরাত করবো, তারপর কি মিলাইতে হবে, রুকু কিভাবে করতে হবে, রুকুর মধ্যে কি পড়বো, রুকুতে কিভাবে দাঁড়াবো, সিজদা কিভাবে দিব, সিজদার মধ্যে কি পড়বো, এভরিথিং পুরা সালাম পর্যন্ত পুরা নামাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, এক সাহাবী নামাজ পড়তেছেন, অনেকক্ষণ যাবত তার দিকে তাকিয়ে আছেন। নামাজ যখন শেষ হলো, কারণ নবীর সাহাবীরা তো নবী থেকে শিক্ষা গ্রহণ করেছেন, নবীজি যে শিক্ষা সাহাবাই কারামকে যেভাবে দিয়েছেন সাহাবাই কারাম ওভাবে শিক্ষা গ্রহণ করেছেন, সাহাবাই কারাম তাবিঈদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন তারা সেভাবেই শিক্ষা গ্রহণ করেছেন, তাবিঈরা তাবিঈদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন তারা সেভাবে শিক্ষা গ্রহণ করেছেন। আজ পর্যন্ত কিতাবাদির মাধ্যমে হোক, কোরআন হাদিসের মাধ্যমে হোক, আমরা যেভাবে শিখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই শিখেছি। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই নামাজগুলো যেভাবে আমাদেরকে সামনে বলবে, এভাবে যদি আমাদের নামাজগুলো না হয় তাহলে ধরে নিব নামাজ সম্পর্কিত মাসআলা, নামাজ সম্পর্কিত ইলম, নামাজ সম্পর্কিত জ্ঞান আমার মধ্যে এখনো আসে নাই। না আসার কারণে আমাকে শিখতে হবে। যদি আমি না শিখি তাহলে আমার জন্য নামাজের মাসআলা মাসাইল শিক্ষা গ্রহণ করা ফরজ। এই নামাজের ফরজ বিধানটা না শিক্ষা গ্রহণ করার কারণে অনবরত সব সময় ফরজ তরক করার গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমাকে নামাজের মাসআলাগুলো শিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু যর গিফারী দেখলেন যে এক সাহাবী নামাজ পড়তেছে, ডাকলেন এ অমুক এদিকে আসো, তুমি এভাবে কত বছর পর্যন্ত নামাজ পড়ো বলো তো দেখি। বলল যে আজকে বহু বছর পর্যন্ত আমি এভাবেই নামাজ পড়ে আসতেছি। বলল যে এ যাবৎকাল যতদিন পর্যন্ত তুমি এভাবে নামাজ পড়ে এসেছো তোমার নামাজগুলো হয় নাই, সুতরাং তোমাকে এখন থেকে নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী, নবীজির সুন্নাহ পদ্ধতি অনুযায়ী তোমাকে এভাবে নামাজ পড়তে হবে। তা না হলে বিগত দিনের মতো যদি তুমি নামাজ পড়ো তাহলে ভবিষ্যতেও তোমার নামাজ হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, অনেক মুসল্লি ভাই আমরা এখানে আছি যাদের নামাজগুলো হচ্ছে না, আমি জানিও না, অথচ নামাজের কথা বললে, রুকুনগুলোর কথা বললে, ফরজ আদায় করার কথাগুলো বললে অনেকের বিরক্ত লাগবে যে হুজুর এগুলা কি বলেন, আগের থেকে এভাবে পড়ে আসতেছি, এভাবে তো শিখে এসেছি, বাপদাদার আমল থেকে এভাবে শিখেছি, সুতরাং আপনি ব্যতিক্রম বললে তো হবে না। না ভাই, তাহকিক করে নামাজের প্রত্যেকটা ফরজ, কারণ হলো নামাজের ফরজগুলো এমন গুরুত্বপূর্ণ বিধান। নামাজের ভিতরে 6টা ফরজ আলোচনা করব, নামাজের বাহিরে 7টা ফরজ গত জুমায় আলোচনা করেছি। এই ফরজগুলো ইচ্ছায় সারি অথবা অনিচ্ছায় সারি, আমার থেকে ভুলক্রমে ছুটে যাক অথবা ইচ্ছা করে ছুটে যাক, আমার নামাজ হবে না। নামাজের বিধানগুলো যেগুলো ফরজ যদি ইচ্ছা করে ছেড়ে দেই তাহলেও নামাজ হবে না, যদি ভুলে ছেড়ে দেই তারপরেও নামাজ হবে না। উদাহরণস্বরূপ নামাজের মধ্যে 2টা সিজদা দেওয়া ফরজ। কয়টা তো সিজদা দেওয়া ফরজ? 2 সিজদা নামাজের মধ্যে ফরজ। কোনো ব্যক্তি যদি ভুলে এক সিজদা দিয়ে ফেলে, এক সিজদা দিয়ে নামাজ শেষ করে ফেলেছে, আরেক সিজদা দিতে মনে নাই, নামাজ পড়ে তার স্মরণ হয়েছে তার একটা সিজদা সে দেয় না, তাহলে তার নামাজ বাতিল। ইচ্ছা করে সাল্লাহ তো নামাজ বাতিল হয়েই যাবে। আর ভুল করে সে নামাজ তরক করে ফেলেছে, একটা রুকুন সে, একটা ফরজ সে তরক করে ফেলেছে, ছেড়ে দিয়েছে, সুতরাং তার নামাজটা বাতিল হবে। আর নামাজের মধ্যে যে সমস্ত বিধানগুলো ওয়াজিব, যেমন আলহামদু শরীফ পুরা পড়া ওয়াজিব, আলহামদুর সাথে একটা সূরা মিলানো ওয়াজিব,
এটা যদি ইচ্ছা করে ছেড়ে দেই নামাজ বাতিল, আর যদি ভুলে আমার কাছ থেকে ছুটে যায় তাহলে সাহু সিজদা দিতে হবে। তার মানে বুঝতে পারলাম নামাজের ফরজ ইচ্ছায় ছাড়ি আর অনিচ্ছায় ছাড়ি নামাজ বাতিল, নামাজের ওয়াজিবগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ বাতিল, আর যদি ভুলে ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। আমরা গত জুমায় নামাজের বাহিরে 7টা ফরজের কথা আলোচনা করেছিলাম। সংক্ষেপে আমি আরেকবার বলে দিচ্ছি,